আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আজকে বসছি সবার সৌদি আরবের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলবো। আসলে অনেকেই বলেন যে সৌদি আরবে কাজ নেই ভাই। আসছি 3 মাস হয়েছে, 5 মাস হয়েছে, 7 মাস হয়েছে, 1 বছর হয়েছে, আগে ভালো ছিল, এখন সৌদি আরবে কাজ নাই। আসলে কথাটা এতটা সত্য না। কারণ সৌদি আরব আমি যতটুকু দেখছি, আমি আসছি আজকে অনেক 2 বছরের উপরে। তো আজকে 2 বছর আমি যতটুকু দেখলাম যে সৌদি আরবে ভালো বেতনের কাজও আছে, আবার অনেকেই নর্মাল বেতনের কাজ করে। যেমন নর্মাল বলতে কি 700 রিয়াল, বাংলা 25-30 হাজার টাকা বেতনের কাজও করে। কিন্তু দিন শেষে মাস শেষে দেখা যায় যে তাদের 60-70 হাজার টাকা স্যালারি পড়ে। কীভাবে পরে এক্সট্রা কিছু ইনকাম করে, কেউ পার্ট টাইম করে, কেউ এই মানে অনেক ধরনের ইনকাম আছে। ইনকাম করতে হলে আপনার প্রথমেই টুকটাক ভাষা শিখতে হইব। আর সৌদি আরবে সবথেকে বেশি ফাস্ট হচ্ছে বাঙালি। ভাই এখন বলতে গেলে বলবেন যে সৌদি আরব সব তো বাঙালি। সব বাঙালি না, এদেশে মাসরি আছে, ইয়েমেনি আছে, তুর্কি আছে, ইন্দোনেশিয়া আছে, বিভিন্ন দেশের মানুষ আছে। কিন্তু আইকিউর দিক থেকে সব থেকে ফার্স্ট আছে বাঙালি। কীভাবে আইকিউর দিক থেকে বাঙালি ফার্স্টে আছে? বাঙালির কিছু এক্সট্রা নলেজ আছে যেগুলো অন্য দেশের লোকদের নাই। এক্সট্রা নলেজ বলতে ভাষাগত দিক থেকে, যেমন বাঙালি ইংলিশ পড়তে জানে, অন্তত লিখতে জানে বা বলতে জানে। এখন বাংলাদেশে এমন একটা অবস্থা যে এখন বাংলা ভাষার পাশাপাশি সবাই ইংলিশ কথা কয়। এই জন্য বাঙালি ইংলিশেও জানে, তারপরে উর্দু জানে, হিন্দি জানে, বাংলা তো জানেই। আর আরবি শিখতে বাঙালির বেশি সময় লাগে না। জানে না তো ভাই, বেশি কথা বলে। এখন বাঙালির এমন একটা সিস্টেম যে কথা জানুক না জানুক, যতটুকু জানে ততটুকু বলে। এরকম বলতে বলতে বেশি সময় লাগে না, 2-3 মাসে সবাই আরবি শিখে যায়। তো বাঙালি সব কিছু দিক থেকে ফাস্ট। হয়তো হ্যাঁ, হার্ড ওয়ার্ক করতে পারে না। হার্ড ওয়ার্ক বলতে দেশে মিশরি আছে কিছু, মাসরি বলে, তারা প্রচুর পরিশ্রম করতে পারে, যেটা বাঙালির দ্বারা সম্ভব হয় না। বাঙালি এমনিতে কষ্ট করতে পারে, কিন্তু তাদের শক্তি বেশি, তারা গঠনগতভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে। তো ভাই আসলে এখন মূল কথা হচ্ছে যে বাঙালি কাজ খুঁজে পায় না, বা আমরা কাজ খুঁজে পাই না সৌদি আরব। এটা হচ্ছে ভাই সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি যখন প্রথম আসছি তখন আমি মক্কায় ছিলাম। এরপরে আমি 5 মাস 6 মাস ছিলাম মক্কায়। হজ যখন আসছে তখন আমাকে পুলিশ ধরে জেদ্দা পাঠাই দেয়। তো জেদ্দা থেকে আমি আর মক্কা যাই নাই, আমি এই মদিনাতে আসছিলাম। তো মদিনাতে আসার পর মক্কাতে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওর সাপোর্ট ছিল। কিন্তু যখন আমি মদিনাতে আসি তখন আমার এখানে কেউই ছিল না, থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, কিছুই ছিল না। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে একদিনের সাথে থাকলাম। 2 থেকে 3 দিনের মাথা আমি বেরোলাম, বেরোয় হাঁটতে থাকলাম। এখানে অনেকগুলো আমি দেখাইতেছি। এই যে আমি যে দোকানে আমি মদিনায় প্রথম কাজ করছি, এটা হচ্ছে মোবাইল দোকান, মোবাইলের অ্যাক্সেসরিজ দোকান। এটা এই হাঁটতে হাঁটতে এখানে প্রায় 1 কিলোমিটার যতগুলো দোকান আছে, বোরকা দোকান, মোবাইল দোকান, রেস্টুরেন্ট, সবগুলোতে যখন বলতে শুরু করলাম যে আমার কাজ লাগবে, সবার মধ্যে ধরেন না 200 দোকানে আমি জিজ্ঞেস করছি যে আমার কাজ লাগবে ভাই, কোনো কাজ আছে কিনা। তখন 8-10টা দোকানে আমার নাম্বার রাখছে, তার মধ্যে এই মোবাইল দোকানটাও নাম্বার রাখছিল। এরপর আমি যখন মদিনার নবীজির রজা যেখানে, ওইখানে নামাজ পড়তে গেলাম শুক্রবারে। নামাজ শেষ, এখান থেকে আমার ফোন দিয়ে বলতেছে যে আপনি ডিউটিতে আসো। ভাই কাজ খুঁজতেই। এখন আপনি যদি কারোর উপর নির্ভর হয়ে বয়ে থাকেন যে আমার বাইয়ে দিব, আমার বোনে দিব, বা আমার বোনের জামাই আছে, খালু আছে, এ আছে সে আছে, ভাই এগুলো আশা করলে আপনার যত আশা করবেন তত পিছনের দিকে যাবেন, আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। কারণ সাপোজ আমি আমার ছোটো ভাই নিয়ে আসলাম, এখন আমি এখানে ডিউটি করতাম ধরেন 12 ঘন্টা। তো 12 ঘন্টা ডিউটি শেষে আমি আবার ঘুমের জন্য আমার এক্সট্রা 6-7 ঘন্টা সময় লাগতো। তাইলে হয়েছে কত, 12 আর 7 ঘন্টায় 19 ঘন্টা। তার মধ্যে আমার খাওয়া আছে, গোসল আছে, তারপরে একটু ফোন টোন টিপি লাগে। তো সব মিলে আমার 24 ঘন্টা কিন্তু কাভার হয়ে গেছে।
এখন আমার আপন ছোট ভাই নিয়ে আসলাম সাপোজ, ওর জন্য আমি কাজ যে খুঁজবো হেঁটে হেঁটে, ওই কাজ খোঁজার সময় কি আমার আছে? নাই। তো বাঙালি হাসি করে কি, ওই দালালের আশ্রয় নেয়, ওই অমুকরে ধরে, এই লোকরে ধরে, ওই লোকরে ধরে। এগুলো ধরতে ধরতে দেখা যায় যে একজন আশা দেয় যে হ্যাঁ 1 সপ্তাহ পরে দেখি, ওইদিকে দেখতে আসি, খোঁজ লাগাইছি, এরকম বলতে বলতে সময় চলে যায়। তো সময় ওয়েস্ট না করে আপনি যদি, বেশি না, আমি যতটুকু আমার সৌদি আরবে আইডিয়াতে আমি যতটুকু বুঝছি যে আপনি বেশি না সর্বোচ্চ 2 দিন, সর্বোচ্চ 2 দিন যদি আপনি 5 ঘন্টা করে সময় দেন, 5 ঘন্টা, 2 দিন অনেকে 12 ঘন্টা ডিউটি করে না, আপনি 5 ঘন্টা করে সময় দেন 2 দিন, 2 দিনের মধ্যে আপনার কাজ ব্যবস্থা হয়ে যাবে। এই যে বেরোয় বেরোয় আরবি পারেন বা না পারেন, বাঙালি তো আছে, বাঙালির সাথে বাংলা বলেন, আরবির সাথে আরবিতে বা যেভাবে পারেন বুঝান যে আমার কাজ লাগবে, কথা বুঝছেন? তো এভাবে যদি করতে পারেন 2 দিন, 2 দিনের মধ্যে আপনার কাজ ম্যানেজ। তো এই হচ্ছে যে ভাই বিস্তারিত কাহিনী, কথা বুঝছেন? এখন অনেকে বলবেন যে ভাই অনেক খুঁজছি পাই না, আপনার জায়গা মতো খুঁজতে হবে, যেখানে পাবলিক এরিয়া, যেখানে মানুষজন অনেক কেনাকাটা করে, বা এখানে যেমন মদিনার যত হাজিরা আসে, উমরা করতে আসে, তারা এখানে কেনাকাটা করে। এখানে প্রায় 1-1.5 কিলোমিটার একটা রাস্তা আছে, রাস্তাটা অনেক সুন্দর, কোবা রোড বলে এটাকে, আমি দেখাইলে বুঝতে পারবেন। এই যে পিছনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা, আমি আমার কিছু ভিডিও আছে এই রাস্তায়, আমি ভিডিওগুলো দিব, শর্ট ক্লিপগুলো দিব। তো এই রাস্তার আশেপাশে প্রায় সব মিলাই ধরেন অন্তত 5-10 হাজার দোকান আছে রাস্তার দুই পাশে, একটা না 1 কিলোমিটার, মদিনা হেরাম থেকে কোবারা মসজিদ পর্যন্ত। তো এই 2 কিলোমিটার মধ্যে 5,500 দোকান আছে, আরও বেশি হবে হয়তো। তো এই দোকানগুলোর মধ্যে যদি আপনি একদিন একটু 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 করে খুঁজেন, একজনে একজন একজন দেখাই দিবে ওই দোকানের লোক লাগবে, কারণ বাঙালি তো ভাই থাকে, বেশি দিন করে না। সাপোজ আমি এখন 2,000 টাকা বেতনে চাকরি করি, 2,000 টাকা থেকে আমি দেখছি আমার 500 জন 3,000 টাকা স্যালারি পাইতেছে বা 3,000 রিয়াল স্যালারি পাইতেছে, বাস আমার আর সহ্য হইতো না, আমি এবার এটা ছাড়া আরও ভালো বেতনের চাকরির জন্য এটা ছাড়া দেবো, ওটা ছাড়ার পরে দেখা যায় চাকরি থাকে না। তো এরকম অনেক দোকানে লোক চলে যায়, কাজ ছেড়ে দেয়, কাজ থাকে না, 4 মাস করে 5 মাস করে কাজ ছেড়ে দেয়, তখন ছেড়ে দিলে কিন্তু ওই দোকানের লোকের প্রয়োজন হয়। তো এরকম হাঁটতে থাকলে একজন একজন আপনাকে দেখা দিবে যে ভাই ওই দোকানে লোক লাগবে, আপনি যান, বাস আপনি যাইয়া কথা বলবেন, বুঝাইবেন, এরপর বলবেন যে ঠিক আছে তুই আমার কাজ 1-2 দিন দেখ, যদি ভালো লাগে রাখিস। এখন 1-2 দিন যদি আপনি ওর সাথে কাজ করেন, ও আপনার একটা মহব্বতের সৃষ্টি হবে, মহব্বতের থেকে ও আপনার না করতে পারবে না, বলবো আচ্ছা ঠিক আছে চলতে থাকুক, করুক না, এর স্যালারি যেটাই ধরুক, একটা সময় আসবে যে আপনার একটা অ্যাকুরেট স্যালারি আপনি নিজে ডিমান্ড করতে পারবেন, যে এত টাকা আমার স্যালারি দিলে আমি থাকবো, নাহলে থাকতাম না। তখন ওই বলবো, চিন্তা করবো যে না, যেহেতু ওই কাজ জানে, সব কিছু জানে, আর আমার দোকান বা আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে সব কিছু বুঝছে, সব কিছু নিজের আয়ত্ত নিয়ে গেছে, তাহলে আমি ওরে এত টাকা স্যালারি দিতে সমস্যা নেই, তখন ও নিজেই বাড়াই দিব। হ্যাঁ হয়তো আপনি 3,000 চাইছেন, আপনারা 2500 দিব, 2,000 থেকে 2500 করে দিব, তবে বাড়াই দিব। তো এই হিসেবে ভাই বাস্তবতা, কথা বুঝছেন? তো যারা আসবেন সৌদি আরব, এগুলা ভাই মাথায় রাখবেন, কারণ আমি দেখছি, আমি না অনেক যারা সৌদি আরব আসে, বাঙালি অনেক ফাস্ট, অনেক ফাস্ট। এবার যে দিক থেকে বলেন, ব্যবসার দিক থেকে বলেন, তারপরে বিজনেস করতে যেটা মেইন প্রয়োজন, একটা হচ্ছে যে আমরা বাঙালি ভাষায় বলি না, সাফার প্রয়োজন, সাফার দিক থেকেও বাঙালি ফার্স্ট। তারপরে ভাষাগত দিক থেকেও বাঙালি ফার্স্ট, উর্দু জানে, হিন্দি জানে, আরবি জানে, সব কিছু এক লগেই কাউন্ট করতে পারে। কিন্তু এই যে দেখেন সাপোজ পাকিস্তানি যারা আছে, তারা কিন্তু বাংলা বলতে পারে না, পাকিস্তানি যারা আছে তারা কিন্তু অনেক বেশিরভাগই ইংলিশ বলতে পারে না। তো তারা এইগুলোর দিকে এতটা ফোকাস দেয় না, বা আমি জানি না এর জন্য বলতে পারে না, তবে এগুলোর দিকে আমি যতটুকু জানি যে তারা এইসব বাংলার উপর বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তারা ফোকাস করে না। তারা হ্যাঁ আসে, আসার পরে আরবি শিখবো, আর তারা যেহেতু শক্তিশালী, তারা ওই যে হার্ডওয়ার্কগুলাই খোঁজে, যে হার্ডওয়ার্ক করবো, ইনকাম বেশি করবো, এরকম কাজ খুঁজে। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো নেক্সট টাইম কিছু জানার থাকলে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ
নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।